হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আমি বারবারই বলছি, গরমের মধ্যে কিন্তু আমাদের আগে সাবধানে থাকতে হবে, তারপরে বাদবাকি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ভালো রাখতে পারবো। আগে আমরা ভালো থাকবো, তারপরে ওদেরকে ভালো রাখতে পারবো। তো দেখো এখানে না, আমি রান্নাঘর থেকে কাজ কিছুটা করে নিয়ে চাটা খেয়ে আমি বেরিয়ে পড়ছি। আজকে আদিকে আমি স্কুল বাসে তুলতে যাচ্ছি, কেন কি ওর বাবা বেরিয়ে পড়েছে। কাছে উঠিয়ে দিয়ে তারপরে ঘরে এসে ঘরে কাজগুলো করব। সমস্ত কিছু বাকি রয়েছে, জাস্ট রান্নাটা হয়েছিল, খাইয়ে দাইয়ে পাঠানো, এটাই হচ্ছে বড় ডিউটি। আর ওর বাবার আজকে যেহেতু ভোটের ডিউটি, ওই জন্য একটু সকালেই বেরিয়ে গেছে। না হলে সাধারণত খুব এরকম দিনগুলো না হলে পারে আমি সাধারণত সকালবেলাটা ওকে নিয়ে যাই না। তো যেহেতু বাবার ডিউটি, ওই জন্য আমি নিয়ে গেছি। সঙ্গে থাকো, বাদবাকি কাজগুলো এখন করব। আমি প্রথমেই চলে এলাম বেডরুমে, আর এই রুমটা ঝাড় দিয়ে তারপরে বাদবাকি সমস্ত রুমগুলো ঝাড় দেবো। সবার আগে আমি রান্নাঘরে ঢুকি, রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাবান্না করতে ঢুকি। তারপরে ওইটা হয়ে গেলে বাদবাকি কাজগুলো করি। তার মধ্যে একটা এই বেডরুমে যে ঝাড় দিতে চলে এসেছি। তো বেডরুম ঝাড় দিতে দিতে কয়েকটা কথা মনে পড়লো, আর অবশ্যই সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব খুব কাজে লাগবে। তাই তোমাদেরকে আমার তরফ থেকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো মেন কথায় ফিরে যাই। আজকাল আমাদের এসি ব্যবহারের ফলে কিন্তু একটা সমস্যা হচ্ছে, একটা নয় বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। প্রথমত ঠোঁট টান ধরছে বা ফেটে যাচ্ছে, মুখের চামড়াটাও ফেটে যাচ্ছে, টান ধরছে। মোদ্দা কথা, একটা যে ন্যাচারাল যে ময়েশ্চারাইজার থাকে আমাদের স্কিনে, সেইটার অভাব পড়ে যাচ্ছে। তো এটাকে বাঁচাতে গেলে এসিটা তো আর বন্ধ করা যায় না, এর জন্য তো গরমটাকে ভোগ করা যায় না, তাই না? আমাদের এসিও চলবে, আবার এইগুলোকে কি করে ঠিক রাখা যায় সেই ব্যবস্থাপনাও করতে হবে। তো আজকের আমার কাজের মাধ্যমে আমি বলবো যে কি কি করতে হবে। দেখো এখানে একটা সুন্দর প্লান্ট, এই প্লান্টটাকে ইনডোর প্লান্ট, এটাকে আমি এনেছি। এখন না আমি এটাকে রিপট করব, তার জন্য বালতিতে করে একদম আমার ওপরের ঘরে নিয়ে চলছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি হাতে কাজ করি আর মুখে গল্প করি। এবার এই কথাগুলো মানে এটা না দেখালেও বুঝতে পারবে না ঠিক আমি কি কি করছি। তো আমি অলরেডি দেখো চলে এলাম ছাদে। এই পটটার মধ্যেই আমি পটিং করব, আর ওই মাটিটা হালকা তুলে নেব। এবার চলো আবার ফিরে আসি মোদ্দা কথায়। এসি চালাতে তো হবেই। এইবার আমরা যেটা করব, আমাদের স্কিন, ঠোঁট, এই মুখ বা হাত পা সমস্ত কিছু বাঁচাতে গেলে করতে হবে কি, রাত্রেবেলায় ঠিক এসি চালানোর পূর্বে এক বালতি জল কিন্তু নিয়ে রাখতে হবে। যে রুমে রুমে আমার এসি চলবে সেই রুমে এক বালতি করে জল নিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, ময়েশ্চারাইজারটা ঠিক থাকবে। ঘরের ময়েশ্চারাইজার ঠিক যখনই থাকবে তখনই কিন্তু এই ডিস্টার্বগুলো হবে না। আমাদের স্কিন ফেটে যাওয়া, ঠোঁটে টান পড়া, এইগুলো কিন্তু একদমই হবে না। তাই এইটাই হচ্ছে একটাই সলিউশন, জল। বালতিতে ভরে যেমন জল রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ, এছাড়াও বিকল্প আছে, যেমন হলো তোয়ালে ভিজিয়ে নেড়ে রাখা, বিছনা কটনের বিছনার চাদরকে ভিজিয়ে নেড়ে রাখলে সেটাও কাজ দেবে। তো অত ঝামেলা না করে আমার মনে হয় এক বালতি জল রাখাটা খুব একটা সোজা কাজ। আর জলটাও থাকলো, সারা রাত ধরে ওখান থেকে যতটা দরকার বাতাসের সঙ্গে ময়েশ্চারাইজার নিয়ে নিল, সকালবেলা জলটা ফেলে গাছে দিয়ে দিলে হয়ে গেল। আবার রাত্রেবেলা বা যখন যখন এসি আমরা চালাবো ঠিক তখন তখন বালতিতে জল নিয়ে নিলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যায়। এই সলিউশনটার পরে কিন্তু অনেকগুলো সমস্যার থেকে মানুষের মুক্তি ঘটছে ইদানিং। এইটা বলা কওয়াও হচ্ছে, কিন্তু অনেকের কিন্তু এসির মধ্যে হুটহাট করে সর্দি, ঠান্ডা লাগা এগুলো লেগে যাচ্ছে। তো এই জলের ব্যালেন্সটা যখন ঘরে রাখা হচ্ছে তখন কিন্তু এই সব থেকেও বাঁচা যাচ্ছে, এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর জল রাখার ব্যাপারটা আমি অনেক দিন থেকেই জানতাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো ওখানে আমার গাছ কিন্তু পটিং করা হয়ে গেছে। একটা লতানো ইনডোর প্লান্ট ছিল হ্যাঙ্গিং বাস্কেটে, ওটা রাখলে খুব ভালো লাগে ঘরের মধ্যে। তো ওই গাছটাকেও আমি একটু পটিং করে না ওটাকে আবার একটু গা ধুয়ে আবার ওটাকে জল ঝরাতে দিয়ে এসেছি, কোনো একটা সময় আমি ঘরের মধ্যে নিয়ে আসবো। আর এখানে দেখো আমি চলে এসেছি আমার বেলকানিতে। এখানেও বেলকানির গাছগুলো একটু জল দিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দারুণ পর্তুলিকা, আমার এখানে অনেক কটা কালার রয়েছে। তো কয়েকটা ডালকে আমি ভেঙে নিচ্ছি, নিচে একটা পট খালি রয়েছে, সেই পটের ভেতর লাগিয়ে দেবো। আর এটা সামারের ফুল তো খুব খুব ভাল লাগে, একদম পট ভরে ফুল ফোটে, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই এই গাছটার পেছনে। তো চলে এলাম আমি চুড়িদারটা চেঞ্জ করে কিন্তু রান্না করতে চলে এসেছি। কেন কি তখন ছেলেকে সামান্য কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন যেহেতু পরীক্ষা চলছে তো চলে আসবে খুব তাড়াতাড়ি। তো দুপুরবেলা চলে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে আবার কিন্তু পড়াতে নিয়ে যাচ্ছি। এটা বিকেল হয়ে গেছে 5টার সময়। আমি ওকে পড়াতে দিয়ে সেন্টারে দিয়ে ঘরেও চলে এসেছি। ঘরে এসে একটু চা বানাবো, তারপরে ওকে আবার 8টার সময় আনতে যাব। এই হচ্ছে সারাদিনের রুটিন। একটু অন্যরকমভাবে যাচ্ছে এবছরটা। এই যে আমার চা হয়ে গেছে, হয়ে যায়নি সরি, চাটা হচ্ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে না আমি আজকে ডাস্টিং করে সময় করে উঠতে পারিনি, তাই জন্য ড্রয়িং রুমটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এটা না করলে একদমই ভালো লাগে না, চোখে যদি ধুলো ময়লা পড়ে সেটা দেখতে তো একদমই দৃষ্টিকটু, আর ড্রয়িং রুম বলে কথা। তাই এদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ওদিকে আমার চাটা না হালকা আছে, বসানো আছে, একটু ফুটলে তারপরে নিয়ে আসবো। তো এদিকে ডাস্টিং তো হচ্ছে। আরেকটু কথা বলি, আবার যখন আমরা এসি নিয়েই আবার বলছি, এসিটা আবার চালানোর সময় কিন্তু আমরা পারলে তেল ইউজ করতে পারি মুখে, ছোটে বাম বা ভ্যাসলিন যাই হোক, যে যেটা ইউজ করো এগুলো কিন্তু মেখেই শুতে হবে, তবে স্কিন আরও বেটার থাকবে, ভালো থাকবে। কেন কি একটা কৃত্রিমভাবে ঠান্ডা তৈরি করা হচ্ছে ঘরটাকে, তার প্রভাব স্কিনে পড়বে না, তাই কখনো হয়? তা আমি যদি আরাম পেতে চাই তার পেছনে আমাকে একটু সময় দিতে হবে, তার জন্য তখনই আরামও পাবো, সঙ্গে আমার স্কিনও ভালো থাকবে। জলের পাশাপাশি কিন্তু এইগুলোও মাখতে হবে, তবেই গিয়ে ভালো থাকা যাবে। এমনটা নয় যে গরম জন্য আমরা কোনো ময়েশ্চারাইজার স্কিনে দেব না, কিন্তু এসির মধ্যে থাকতে গেলে এই ব্যাপারগুলো অবশ্যই ফলো করলে আশা করি এই সমস্যার সমাধান হবে। আর আমি মনে করছি তোমাদের একটু হলেও কাজে লেগেছে আজকের ভিডিওটা। আর এদিকে দেখো জামা কাপড়গুলোও আমি গুছিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে না আমি চাটাও খেয়ে নিয়েছিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আবার আনার সময় হয়ে যাবে। এই ফাঁকে যদি আমি একটু সময় পাই তো নিজের প্রতি আরেকটু সময় দেবো। এত সময় তো ঘরদোর গোছানো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এখন একটু নিজের প্রতি সময়টা দেবো। তো পারলে একটু সামান্য যেটুকু সময় পাই না কেন আমি একটু যোগা করে তারপরে আবার ছেলেকে আনতে যাব। ওকে আনার পরে রয়েছে রাত্রিবেলার রান্না। দেখো এখানে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর ঠিক ঠিক জায়গায় সেগুলোকে আমি তুলেও দিয়েছি। তো আমি যোগা করার পরে কিন্তু বেরোচ্ছি, জামাটা চেঞ্জ করিনি, ওটা পরেই করে নিয়েছিলাম। আর ছেলেকে আনতে যাচ্ছি যেখানে সেন্টার, সেখানে অলরেডি আমি পৌঁছে গেছি। আবার ঘরে ফিরেছি, ফিরে আবার একটু রাত্রেবেলা সবজি রান্না করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো।